হ্যালো গাইস, আমি কৃষ্ণ আপনাদের সবাইকে স্বাগত জানাই ট্র্যাকিং বাংলা টিপসের আজকের এই নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো জিও ফাইন্যান্স অ্যাপ্লিকেশনটি ইউজ কিভাবে করবেন। জিও ফাইন্যান্স অ্যাপ্লিকেশনটা হলো জিও গ্রুপেরই একটি অ্যাপ। এই অ্যাপ্লিকেশনে আপনারা খুব সহজে একটি ইউপিআই আইডি বানিয়ে এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের রিচার্জ থেকে শুরু করে যে কোনো বিল পেমেন্ট করতে পারবেন। এমনকি আপনারা আপনাদের গাড়ির যে ইন্স্যুরেন্স করবেন সেই ইন্স্যুরেন্সও করতে পারবেন এই জিও ফাইন্যান্স অ্যাপ্লিকেশনে। এই জিও ফাইন্যান্স অ্যাপ্লিকেশনে আপনারা একটা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট খুব সহজেই আপনারা এখান থেকে ওপেন করতে পারবেন। এমনকি এই জিও ফাইন্যান্স অ্যাপ্লিকেশনে আপনারা লোনও অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো জিও ফাইন্যান্স অ্যাপ্লিকেশনটাতে আপনারা প্রথমে একটা ইউপিআই সেট কিভাবে করবেন, এখানে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে লিংক করবেন, এমনকি এখান থেকে আপনারা কিভাবে বিল পেমেন্ট করবেন সব দেখাবো আজকের এই ভিডিওতে। জিও ফাইন্যান্স অ্যাপ্লিকেশনের সম্পূর্ণ ওভারভিউ থাকবে আজকের এই ভিডিওতে। তাহলে চলুন এখন আমি আমার মোবাইল স্ক্রিনে চলে যাই, সেখানে গিয়ে আজকের এই ভিডিওটাকে শুরু করা যাক। যেমনটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসি। তো জিও ফাইন্যান্স অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য সবার আগে আপনাদের যে মোবাইলের প্লে স্টোরটা আছে সেটাকে ওপেন করুন। চলুন আমি প্লে স্টোরটা ওপেন করলাম। তো দেখুন এখানে সার্চ করে আমি জিও ফাইন্যান্স অ্যাপ্লিকেশনটা অলরেডি আমি আমার মোবাইলে ইনস্টল করে রেখেছি। তো সিম্পলি আপনারা সবার আগে আপনাদের মোবাইলে প্লে স্টোরটা ওপেন করে জিও ফাইন্যান্স অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন। ইনস্টল করার পর বন্ধুরা এখানে ওপেনে ক্লিক করবেন। ঠিক আছে, অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করার পর বন্ধুরা আপনাদের মোবাইল স্ক্রিনে এরকম একটি ইউজার ইন্টারফেসে জিও ফাইন্যান্স অ্যাপ্লিকেশনটা ওপেন হবে। তো সিম্পলি এখানে সবার আগে লগ ইন যে নিচে অপশনটা আছে, তো লগ ইনে ক্লিক করতে হবে। হ্যাঁ, লগ ইনে ক্লিক যেই করবেন বন্ধুরা আপনার যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে ফিল আপ করবেন। ঠিক আছে, মোবাইল নম্বর যেই ফিল আপ করবেন বন্ধুরা, আপনার যদি জিও নাম্বার থাকে তো খুবই ভালো, আর যদি জিও নাম্বার না থাকে তাও আপনারা এই জিও ফাইন্যান্স অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো সেটা নিয়ে ঘাবড়াবেন না। তো আপনাদের যে কোনো নাম্বার এখানে ফিল আপ করবেন, এরপর গেট ওটিপিতে ক্লিক করবেন। ওটিপিতে যেই ক্লিক করবেন আপনি যে মোবাইল নাম্বারটা প্রোভাইড করেছেন সেই মোবাইল নম্বরে একটা ওটিপি পাঠানো হবে। ঠিক আছে, তো ওটিপির কিছু টাইম রয়েছে, তো সেই ওটিপিটা এখানে চলে আসবে। দেখুন আমার ওটিপিটা চলে আসলো, তো এখানে অ্যালাউ করে দেবো। অ্যালাউ যে করলাম বন্ধুরা, দেখুন আমার ওটিপিটা এখানে অটোমেটিক ডিটেক্ট করলো। ঠিক আছে, আপনাদের মোবাইলে যদি অটোমেটিক ডিটেক্ট না করে তাহলে আপনারা ম্যানুয়ালি ফিল আপ করবেন। ঠিক আছে, তো এখানে জিও ফাইন্যান্স লক, আপনি যদি জিও ফাইন্যান্সের লক এখানে সেট করতে চান তো সিম্পলি এখানে দেখুন অ্যাক্টিভেট লকের একটা অপশন আছে। তো এই অ্যাক্টিভেট লকে ক্লিক করবেন। অ্যাক্টিভেট লকে যেই ক্লিক করবেন আপনার যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা আছে, যদি আপনার প্যাটার্ন থেকে থাকে তাহলে প্যাটার্ন দেবেন, আর যদি আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেট করে রাখেন, যদি আপনাদের মোবাইলে স্ক্রিনে ফিঙ্গারপ্রিন্টটা থাকে তাহলে সেখানে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দেবেন। ঠিক আছে, তো আমার ফিঙ্গারপ্রিন্ট আমার মোবাইলের পেছনটায় আছে, তো আমি এখানে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দেবো। তো দেখুন আমি ফিঙ্গারপ্রিন্টটা দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলে এরকম একটি ইউজার ইন্টারফেসে জিও ফাইন্যান্স অ্যাপ্লিকেশনের হোম পেজটা ওপেন হবে। ঠিক আছে, তো এখানে কি কি আপনারা সুবিধা পাবেন জিও ফাইন্যান্স অ্যাপ্লিকেশনে, দেখুন আপনারা ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে, তো এখানে ফোন আর SMS এর পারমিশন দিতে হবে। তো এই অ্যালাউয়ে ক্লিক করবেন। ঠিক আছে, অ্যালাউ করে দেবেন। ঠিক আছে, তো এখানে ব্যাংকে ক্লিক করে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবেন। ঠিক আছে, যেমন ধরুন মানে এখানে ভোডাফোন সিম রয়েছে, তো ভোডাফোনে ক্লিক করব। ভোডাফোন ক্লিক করার পর এখানে বন্ধুরা সিম্পলি নিচের টার্মসের কনসেন্টটা আছে, এই কনসেন্টটিকে টিক রাখবেন। ঠিক আছে, টিক রাখার পর প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে যে ক্লিক করবেন বন্ধুরা এখানে কিছু সেকেন্ড এখানে আপনাকে ওয়েট করতে হবে। ওয়েট যে করবেন বন্ধুরা, দেখুন ওয়েট যে করবেন বন্ধুরা, দেখুন আপনার ব্যাংক অ্যাকাউন্টটা মনে হয় অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, তো হোমে যাব। হোমে যাওয়ার পর বন্ধুরা এখানে যে প্রোফাইল আইকনটা আছে এই প্রোফাইল আইকনে ক্লিক করুন। ঠিক আছে, এই যে দেখুন যেই আমি মোবাইল নম্বরটা দিয়ে ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করে আমার সিমটা সিলেক্ট করলাম, তো এখানে ইউপিআই আইডিটা এখানে চলে আসলো। ঠিক আছে, তো এই ইউপিআই আইডিটা চলে আসার পর নিচে আপনারা অপশন পেয়ে যাবেন অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট। হ্যাঁ,
এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে ক্লিক করবেন আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নাম এখান থেকে সার্চ করবেন, ঠিক আছে। তো আমার স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে, তো আমি স্টেট ব্যাংক সার্চ করলাম। স্টেট ব্যাংক যেই সার্চ করলাম দেখুন লিঙ্ক হয়ে গেল, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আরও অপশন, ভিউ ব্যালেন্সে ক্লিক করে আপনারা আপনাদের অ্যাকাউন্টের ব্যালেন্সও দেখতে পারেন। সেটার জন্য ভিউ ব্যালেন্সে ক্লিক করবেন, ঠিক আছে। ভিউ ব্যালেন্সে ক্লিক করার পর আপনার যে ইউপিআই পিনটা আছে সেটা দিয়ে দিলে আপনারা কিন্তু এখান থেকে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সটা দেখতে পারবেন। এই যে দেখুন 6 ডিজিট ইউপিআই পিন এখানে দিতে বলছে। তো আমি এটা কন্টিনিউ করছি না, ঠিক আছে। তো এটা হয়ে গেল আপনার কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন, ঠিক আছে। তো এখানে আপনারা বিল পেমেন্ট কিভাবে করবেন, দেখুন বিল পেমেন্ট করার জন্য বন্ধুরা এখানে দেখুন স্ক্যান এনি ইউপিআই কিউআর। তো এই অপশানে ক্লিক করে দিলে কিন্তু আপনারা যে কোনো কিউআরে স্ক্যান করে পেমেন্ট করতে পারবেন, ঠিক আছে। আর আপনার যদি ইউপিআই আইডি বা অন্য কোনো নম্বরে আপনারা পেমেন্ট করতে চান তাহলে পে ভায়া ইউপিআই আইডি নম্বর, তো এটাতে ক্লিক করে আপনারা কিন্তু এখান থেকে যে কোনো ইউপিআই আইডি বা মোবাইল নম্বর দিয়ে এখান থেকে পেমেন্ট করতে পারবেন, ঠিক আছে। এরপর পে বিলে যেই ক্লিক করবেন বন্ধুরা দেখুন এখানে জিওর যে রিচার্জ যদি করতে চান তো জিওর রিচার্জের এখানে অপশন আছে। আপনি যদি ল্যান্ডলাইন বা ডিটিএইচ, কেবল টিভি, ব্রডব্যান্ড কানেকশন, ফাস্ট ট্যাগ, তো আপনার এখানে যে কোনো বিল পেমেন্ট করতে পারবেন, এমনকি ইলেকট্রিসিটি, ওয়াটার বিল, ঠিক আছে, গ্যাস বিল। তো আপনারা দেখে নেবেন, এমনকি আপনারা এখানে দেখুন ক্রেডিট কার্ডেরও বিল পেমেন্ট করতে পারবেন, এমনকি আপনার যদি কোনো লোন নেওয়া থাকে সেটারও রিপেমেন্ট করতে পারবেন অপশানে, ঠিক আছে, এই রিচার্জ অ্যান্ড পে বিল অপশানে এসে। তো এই হয়ে গেল আপনারা কিভাবে রিচার্জ অ্যান্ড বিল পেমেন্ট করবেন। এরপরে একটা নিচে অপশন পেয়ে যাবেন ইন্স্যুরেন্সে যেই ক্লিক করবেন বন্ধুরা আপনারা এখানে বিভিন্ন ধরনের টু হুইলার মানে যে কোনো ভেহিকেলের ইন্স্যুরেন্স আপনারা এখান থেকে করতে পারবেন। তো এখানে যে জিওর ফাইন্যান্সের যে পার্টনার্স রয়েছে মানে ইন্স্যুরেন্স কোম্পানি সেটার লিস্ট আপনারা এখানে দেখতে পারেন, যেমন বাজাজ আলিয়ান্স, ডিজিট, আদিত্য বিড়লা গ্রুপ। তো আপনারা আপনাদের অনুযায়ী এখান থেকে আপনারা কোম্পানি সিলেক্ট করে আপনারা এখান থেকে টু হুইলার বা এমনকি গাড়ির ভেহিকেল যে ইন্স্যুরেন্স আছে সেটা আপনারা এখান থেকে পেমেন্ট করতে পারবেন, ঠিক আছে। এরপর নিচে একটা অপশন পেয়ে যাবেন লোনস, ঠিক আছে। তো লোনসে ক্লিক করে বন্ধুরা আপনার যদি ক্রেডিট স্কোর খুব ভালো হয়ে থাকে, ঠিক আছে, তো আপনারা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভেলের মাধ্যমে এখান থেকে কিন্তু আপনারা লোনও অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। তো এই হয়ে গেল আপনারা কিভাবে বিল পেমেন্ট করবেন, আর আপনাদের দেখিয়ে দিলাম আপনাদের কিভাবে এখানে ইউপিআই সেট করবেন আর ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন, ঠিক আছে। তো এরপর যদি আমি প্রোফাইল আইকনে ক্লিক করি আমার, ঠিক আছে, তো আমার কিউআর কোডটা কিভাবে দেখব, কিউআর কোডটা দেখার জন্য প্রোফাইল আইকনে ক্লিক করবেন। এরপর বন্ধুরা আপনার নামের অক্ষর যে রয়েছে, ধরুন আমার নাম কৃষ্ণ, তাই কে দিয়ে শুরু আছে আমার নাম, তো এই আইকনে ক্লিক করবে। আইকনে যে ক্লিক করবেন এই যে দেখুন কিউআর কোড, ঠিক আছে। তো এখানে শেয়ারেরও অপশন রয়েছে, তো শেয়ারে ক্লিক করে আপনারা আপনাদের কিউআর কোড আপনাদের বন্ধুদের বা আপনি যাকে মানে যিনি আপনাকে পেমেন্ট করতে চায় তাকেও আপনারা এই কিউআর কোডটা শেয়ার করতে পারেন। এমনকি ডাউনলোডেরও অপশন আছে, আপনারা চাইলে আপনাদের কিউআর কোডটা ডাউনলোডও করে রাখতে পারেন, ঠিক আছে। ডাউনলোডে ক্লিক করে আপনারা ডাউনলোড, যেমন কিউআর কোড হ্যাজ বিন ডাউনলোড, তো ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। এবার ব্যাক করে আসবো। ব্যাক করে আসার পর বন্ধুরা আমি আপনাদের আরও দেখাবো এখানে আরও ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যদি আপনারা একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমরা অ্যাড করেছি, তো আরও যদি আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হয় সেটার জন্য কি করতে হবে, সিম্পলি বন্ধুরা কিছুই না, ব্যাঙ্কে ক্লিক করেন, টিবার করবেন, ঠিক আছে। ক্লিক করার পর বন্ধুরা তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য বন্ধুরা আরেকটিবার প্রোফাইল আইকনে ক্লিক করবেন, ঠিক আছে। প্রোফাইল আইকনে যেই ক্লিক করবেন বন্ধুরা এখানে দেখুন ব্যাংকের অপশন আছে, ঠিক আছে। ব্যাংকে যেই অপশন আছে সেটাকে ওপেন করার পর বন্ধুরা এখানে দেখুন লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনার যে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমি এখানে লিঙ্ক করে রেখেছি, তো উপরে অ্যাডের অপশন আছে। তো অ্যাডে ক্লিক করে বন্ধুরা আপনি আরেকটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখান থেকে লিঙ্ক করতে পারেন। সেটার জন্য আপনার ব্যাংকের নামটা এখান থেকে সিলেক্ট করবেন। যেমন আমার আরেকটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, সেটা হলো এইচডিএফসি ব্যাঙ্কে, ঠিক আছে। এইচডিএফসি ব্যাঙ্ক সিলেক্ট করলাম, ঠিক আছে। এইচডিএফসি ব্যাঙ্ক যেই সিলেক্ট করলাম দেখুন এইচডিএফসি ব্যাঙ্কও এখান থেকে সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে। তো
তো ধরুন আমি যদি এটা এইচডিএফসি ব্যাংকের ডিটেল চলে আসলো, তো আমি যদি এসবিআই মানে অন্য ব্যাংক অ্যাকাউন্টে সুইচ কীভাবে করবো সেটার জন্য এখানে যে ইউপিআই অ্যাকাউন্টসের পাশে অ্যারোটা আছে এটাতে ক্লিক করবেন। অ্যাকাউন্টে যেই ক্লিক করবেন দেখুন বন্ধুরা আপনি যতগুলি ব্যাংক অ্যাকাউন্ট এখানে অ্যাড করে রেখেছেন সেটার ডিটেলস কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারেন। ঠিক আছে, তো এখানে বন্ধুরা আরেকটি অপশন আমি আপনাদের দেখাতে চাই। ঠিক আছে, এরপর বন্ধুরা এখানে ব্যাংকে যদি ক্লিক করি, ঠিক আছে, এরপর নিচেই দেখুন একটা অপশন আছে ম্যানেজ ইউপিআই আইডিস। ঠিক আছে, ম্যানেজ ইউপিআই আইডিসে যেই ক্লিক করবেন বন্ধুরা এই যে আপনার ইউপিআই আইডিটা এখানে দেখতে পারেন। ঠিক আছে, আরেকটা অপশন আছে বন্ধুরা ম্যানেজ ইউপিআই নাম্বার। ঠিক আছে, তো এখানে আপনার ম্যানেজ ইউপিআই নাম্বারটাও আপনারা এখান থেকে কিন্তু ম্যানেজ করতে পারেন। ঠিক আছে, এরপর বন্ধুরা এখানে যদি আপনারা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে চান সেটাও আপনারা করতে পারবেন। সেটার জন্য কি ব্যাংকে ক্লিক করুন, এরপর গেট সেভিংস অ্যাকাউন্টে ক্লিক করুন। ঠিক আছে, গেট সেভিংস অ্যাকাউন্টে যে ক্লিক করবেন বন্ধুরা জিও পেমেন্টস ব্যাংক, এখানে মোবাইল নাম্বার দিবেন, এরপর প্রসিডে ক্লিক করবেন, এরপর আপনাদের মোবাইলে ওটিপি পাঠানো হবে, সেই ওটিপিটা ফিল আপ করে বন্ধুরা আপনারা যে ডিটেলসগুলি রয়েছে আপনার পার্সোনাল ডিটেলস যা যা ডিটেলস চাইবে সেই ডিটেলসগুলি ফিল আপ করে আপনারা খুব সহজে এই জিও ফাইন্যান্স অ্যাপ্লিকেশন থেকে আপনারা একটা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্টও ওপেন করতে পারেন। ঠিক আছে, তো এই ছিল প্রসেস বন্ধুরা কিভাবে আপনারা জিও ফাইন্যান্স অ্যাপ্লিকেশনে প্রথমবার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এখানে যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে আপনাদের ইউপিআই আইডি বানাবেন, এখান থেকে বিল পেমেন্ট বা যে কোনো ইউপিআই আইডিতে পেমেন্ট কিভাবে করবেন, এখানে আপনারা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট ওপেন কিভাবে করবেন, এখানে গাড়ির ইন্স্যুরেন্স কিভাবে পেমেন্ট করবেন, এখান থেকে লোন অ্যাপ্লাই কিভাবে করবেন। আশা করি আজকের এই ভিডিওটাতে আপনারা বুঝতে পেরেছেন। আজকের এই ওভারভিউটা আপনাদের যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে, নিচে কমেন্ট করে জানান আপনাদের মতামত। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। আর হ্যাঁ, আমাদের এই ইউটিউব চ্যানেলে মোটামুটি 3000 ক্রস করেছে সাবস্ক্রাইবারের। তো যারা যারা আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন আর নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তো মোটামুটি $123 মতো জেনারেট হয়েছে। তো খুব তাড়াতাড়ি এই মাসে একটা পেমেন্ট আসতে চলেছে, তো সেটার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে এভাবেই সাপোর্ট করতে থাকবেন, আপনাদের সাপোর্টের খুব দরকার। আর কথা দিচ্ছি অনেক নলেজেবল অনেক হেল্পফুল কন্টেন্ট আপনাদের উপহার দেওয়া। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের যত্ন নেবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। ধন্যবাদ।